ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে ওয়েলকাম আবারও আমার চ্যানেলে। তোমরা সবাই প্লিজ কমেন্ট করো, না হলে আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো। বেসিক্যালি আমি এখন তো শর্টসই দিচ্ছি, কারণ আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের কার কেমন লাগছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি একটুখানি লাইক করো, শেয়ার করো, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব তো করবেই। আর কমেন্ট, ডেফিনেটলি কমেন্ট মাস্ট। আমি কিন্তু কমেন্ট সবারই পড়বো, ডেফিনেটলি পড়বো, ঠিক আছে? জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। মানে আগে একবার উঠেছিলাম, বাবার হচ্ছে আমাদের যে বনগা স্টোরটা আছে বনগাতে, সেই বনগা স্টোরটার জন্য ও আজকে বনগায় গেছে। তো ওইখানটায় গেছে, তখন 7টার সময় আমি একবার উঠেছিলাম, তারপরে আবার একটু এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, আমি বিছানা করছি এখন। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে কফি খাবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, তাহলে আবার মজা করি। আমি রেডি হয়ে গেছি। আমার একটু বেরোনোর আছে, অ্যাকচুয়ালি মাকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে যাব মায়ের চোখ দেখানোর জন্য। তো তার জন্য রেডি হয়েছি, মাও রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি। পুরোনো মধ্যে পুরোটাই সাজতে ইচ্ছে করে, সাজার তো তেমন কিছু নেই। খুব একটা সাদা কিছু নেই, যেহেতু গরমকাল। মানে আমাকে হচ্ছে একটু টিন্ট লাগাতেই হবে, আমি ভীষণ ভালোবাসি, গাইস লাভ টিন্ট আমাকে লাগাতেই হবে। টিন্ট না লাগালে আমার হয় না। মানে বেরোলে, যখনই বেরোই, যখন মনে হয় আমি একটু টিন্ট লাগাতে হবে, টিন্ট লাগিয়ে নিই। তো এইটা হচ্ছে ব্যাপার। তো রেডি হয়ে গেছি, জাস্ট জামা প্যান্ট পরে ওয়াচটা পরবো। যেমন বললাম যে বেরিয়ে যাব, তো বেরিয়ে গেছি, সাথে টোটোও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম, মা আসতে একটু লেট করছিল। মা এলো, তারপরে আমি আর কি উঠলাম অটোতে। যদিও অটো থেকে আর কি অনেকটা সময় লাগলো, অটো থেকে আবার কিছুটা যেতে হয়েছিল। ভেতরে গিয়ে আর আমি হসপিটালের ভেতরে কিছু দেখাতে পারিনি, যেহেতু অ্যালাউ ছিল না। তারপর আমার সময় একটু তারাশাস গেছিলাম, কিনে নিয়েছি। তো চলে এসেছি বাড়িতে, আমরা অনেকক্ষণ আগেই এসেছি, মোটামুটি 2:30টার দিকে এসেছি। 2:45 মতন বাজতে যাচ্ছে এখন। মা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিল, সেই জন্য আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে এসেছি। আর মা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিল বলে ওই জন্য আমাকে একটু রান্না করে যেতে পারিনি। তো আর আমি ওই পুঁটি মাছটা খাই না, তো মা পুঁটি মাছ রান্না করতো। আর তার জন্য আমি একটু আসার সময় বাইরে থেকে মাকে বললাম যে দুপুরবেলা বিরিয়ানি তাহলে খেয়ে নিই অল্প করে। একটাই বিরিয়ানি নিয়েছিলাম, স্পেশাল বিরিয়ানি, তো ওটাই খেয়ে নেবো এখন। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। বাবা ওই তো হয়, আমাদের একটা আনলেও বাবা খেয়ে নেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলাম। বিরিয়ানি খেয়েছি অনেকদিন পরে, এখন খুব একটা খাই না, যেহেতু তোমাদেরকে আগের দিনও বলছিলাম আগের একটা ব্লগে
যে খুব একটা খাওয়া হয় না ওটা, যেহেতু এখন এত গরম তো তারপরে খাওয়াটাও খুব একটা হয়ে ওঠে না, ওই জন্য তো এখন একটু রেস্ট নেব, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ভাবছি। মা ঘরে গেছে তো এবার তাহলে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আমি এখান থেকে আমার যাওয়ার আছে সন্ধ্যেবেলা, তো ঠাম্মাকে দেখতে যাওয়ার কথা আছে, মানে পিসি বাড়িতে ঠাম্মা রয়েছে, এতদিন জ্যাঠার ওখানে ছিল, এখন পিসি বাড়িতে এসছে, তো ওখানে যাওয়ার আছে, তো তখন তোমার সাথে আবার দেখা হচ্ছে। ওই 1 পিস মাছ 5 খণ্ড করবে, তার থেকে 1 পিস আমারে দেবে, 1 পিস তুমি আমার ছেলের সামনে দেখাতো যে আমিও যা খাই বৌমারও তাই দিই। আর আমি একদিন রান্না করে হালকা হালকা হাওয়া আছে বাইরে, মেঘ আছে, বাট জানি না কত কি বৃষ্টি হবে কি হবে না হবে। বৃষ্টি তো হচ্ছে না এখন অনেক দিন ধরে। চলো দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে কথা। তো আমি দোকানে গিয়ে একটু দেখাতে পারিনি, যেহেতু বেরিয়ে গেছিলাম, দোকানে তো ভিড় ছিল বলে দেখাতে পারিনি। আর প্রচণ্ড ঝড় উঠেছিল, ভালো মোটামুটি ভালোই ঝড় উঠেছিল, দেখতেই পাচ্ছি কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি, বাড়িতে গিয়ে করছি। তো জাস্ট বাড়িতে আসলাম, মায়ের ওখান থেকে যখন আমি দোকানে গেছিলাম, তো দোকানে আমি আর ভিডিও করতে পারিনি, বিকজ প্রচণ্ড ভিড় ছিল দোকানে আর খুব প্রেশারও ছিল। তারপরে একটু ক্যাশের ব্যাপার নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, তো সেই সময়ের জন্য আমি আর মানে ভিডিও কিছু করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজছে 11:15 মতন বাজতে যাচ্ছে, তো বাইরে অল্প স্বল্প দেখলাম একটু হাওয়া দিচ্ছে, মানে ঝড় মতনই উঠেছে, বিদ্যুৎ চমকা তোমরা যেটা দেখলে আর কি, আমি যখন আসার সময় তখন দেখালাম। তো ওই জন্য এখন আর কিছু করবো না, এই যেটুকুনি করেছি আর কি, একটুখানি করতে পেরেছি আজকে, খুব একটা বেশি বড় ব্লগ দিতে পারিনি, ছোটোর মধ্যেই হয়েছে। তো এটাই এনজয় করো তোমরা আজকে, কারণ এখনও অনেকগুলো ভিডিও পেন্ডিং রয়েছে, আমাকে সেগুলো এডিট করতে হচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না, ওই জন্য হয়তো আমি পরপর দিতে পারবো না। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়েও কিছু কথা বলবো, যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও। মানে এখন আমি জাস্ট নতুন নতুন ব্যাপার, এখনও অত বেশি সাবস্ক্রাইবার আমার এখনও নেই, যে কটা ছিল আগে সে কজনই আছে, হয়তো 1-2 জন অ্যাড হয়েছে খুব জোর হলে। আর তো এবার সেই দিক থেকে দেখতে গেলে মানে আমি জানি যে আস্তে আস্তেই গ্রো আপ হবে, সবারই আস্তে আস্তেই হয়, আমারটাও আস্তে আস্তে হবে। প্রথম থেকে যেমন আমার পেশেন্স লেভেলটা খুব কম ছিল, আমি পারতাম না আর কি, ভিউজ হচ্ছে না, অত লোক দেখছে না, এটা করছে না সেটা করছে না, ওই কারণে আমারও খুব একটা এনার্জি থাকতো না ভিডিও করতে। বাট না, আপাতত আজকে এইটা থাকুক, আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি কিছু না কিছু শেয়ার করব এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে। তো চলো, তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না, আর লাইক করো, শেয়ার করো, আর ডেফিনেটলি কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্ট পড়ার জন্য ওয়েট করে থাকি অল টাইম, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।